আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো কীভাবে উইন্ডো এসির ফ্যান ব্লোয়ার ইভাপোরেটর কন্ডেন্সার সেট করতে হয়। প্রথমে আমরা এই বোলার মোটরটা আমাদের নষ্ট হয়ে গেছিলো, পরে বাধাই করে আনা হয়েছে। আনার পরে আপনাদের দেখাচ্ছি ফ্রেমের মধ্যে প্রথমে আমরা সেট করে নিচ্ছি। আমি আর আমার সহকর্মী ভাই দুজনে কাজ করতেছি। এখন আমরা ফ্যানটায় স্ট্যান্ডে সেট করে নেব। সেট করে নাট বলতে আটকাই দিব, আটকাই দিয়া সুন্দরভাবে টাইট দিয়ে নেব। পজিশন মতো বসাচ্ছি। পজিশন মতো বসার পরে আমরা একটা নাট বল আটকাই দেব। বসে গেছে, এখন আমরা নাট বল আটকাচ্ছি। সে রিয়াসেট দিয়ে টাইট দিচ্ছে, আমি হাত দিয়ে নাটগুলো আটকে দিচ্ছি, তাকে হেল্প করে দিচ্ছি। আমি একটু ব্যাপার কনসেপ্ট বোর্ডটা ছবি রেখে গেলাম। সে নাট টাইট দিচ্ছে। নাটটা টাইট দেওয়া শেষ হয়ে গেল, ফ্রেমটা আটকানো শেষ হয়ে গেছে। এখন আমরা এসি ফ্রেমটা এবং কম্প্রেসর ফ্রেমটা সব উঠাবো। এটা আমাদের হচ্ছে আমরা সব পার্ট ইভাপোরেটর কন্ডেন্সার সব খুলে ফেলছি বোলার মোটর। এখন আমরা বোলার মোটরটা এটার সাথে সেট করবো, শুধু কম্প্রেসরটা আমরা রাখছি বডির সাথে। বোলার মোটরটা আটটাই নিলাম, নাট দিয়ে। আমাদের এখানে দুইটা বেজের দুইটা নাট ভাঙা আছে, দুইটা নাট ভালো আছে। আমি দুইটা নাট লাগাই দিয়ে আর দুইটা নাট ঝালাই করে দেবো। নাট দুটো লাগাই নিচ্ছি, রিসেট রেডি করতেছি। রিসেট দিয়ে নাট দুটো আটকাই নেব। এই যে হাতে ঢুলতেছে, মানে আমাদের দুইটা বেশি নাট ভালো আছে, দুইটা নাট ভেঙে গেছে, নাট খুলতে ভেঙে গেছে। এখন আমরা দুইটা নাট লাগাই নিয়ে বাকি দুটো ঝালাই করে দেবো। নড়তেছে, হাতে ধরে
ভিডিওটা অনেক লম্বা হবে অবশ্যই, 15 মিনিটের ভিডিও। এই যে আমি সব ঝালাই রেডি করলাম, রেডি করে ঝালাই দেবো এখন। যে দুটো নাট ভাঙা আছে, দুটো নাট আমরা ঝালাই করে দেবো। ঝালাই কমপ্লিট, সে দিক আর একটা কমপ্লিট হয়ে গেলো, আর একটা আছে এই পাশে ঝালাই দিই। এই পাশে দুটো নাট আমাদের এখন নড়ে না, স্মুথভাবে ঘুরতেছে পাখাটা। দেখতেছি কোথাও লাগে কি না লাগে, কোথাও লাগে না। এখন আমরা সামনের বুলার মোটরের পাখাটা লাগাই নেব, সামনের পাখাটা। বক্সিটা বসাচ্ছি, বসাই নিয়ে পাখাটা এখন বসিয়ে দিয়ে সুতির ভিতরে লাগাই দেবো না কোন রাখতে। পাখা লাগানো হয়েছে, এখন নাট লাগাচ্ছি। নাট ঘুরে ঘুরে উল্টা পেস, এই নাটগুলো সবসময় উল্টো উল্টো পেস হয়। এই যে আমাদের হয়ে গেছে লাগানো। এই পাখার সাথে একটা নাট আছে, এই নাটটা আমাদের থ্রেড নষ্ট হয়ে গেছে, নাটটা লাগাতে তো ঝামেলা হচ্ছিলো। কিছু সময় লাগাইতে পারি এই নাটটা বলে দিচ্ছি, লাগাইতে পারিনি তো, বাট এটা অনেক শক্ত, এটা খুলে আসবে না। আমরা দুটো টোনা দিয়ে একটা খেয়ে দিচ্ছিলাম, অবশ্য এটা ভিডিওতে দেখাইনি। আর আমি এবার কন্ট্রোলার বক্সটা লাগাই নিচ্ছি। আমরা যেহেতু আমাদের ফ্যানের বুলার মোটরের ফ্যানের কয়েল বাঁধে নিচ্ছি, এটা আমরা একটু লাগাইয়ে চেক দেবো, চেক দিয়ে বাকি সব ইভাপোরেটর কন্ডেন্সার সব লাগাই দেবো। এটা ঢুকাইতে একটু ঝামেলা হয়, পিছন পাশে লাগে, সাবধানে ঢুকাইতে হয়, না আপডেট করলাম। কানেক্টরটা লাগাই দিচ্ছি মোটরে। এটা আমরা অবশ্য চেক করি, পরে চেক করছি এখানে, তো এটা আমরা ভিডিওর মধ্যে দেখাই নাই, চেক করে নিছি নিয়ে। এই যে আমাদের পিছনে একটা কাভার ছিল, কাভারটা আমরা পরে লাগাইছি। এটা পোলার মোটর লাগার আগে লাগাইতে হয়, কারণ আমরা ঝালাই কাঠর দেওয়ার কারণে এটা আমরা এই কাভারটা, কালো কাভারটা পরে লাগাই নিয়েছি। এর ভিতরে দেখাই নিয়ে, ভিডিওতে দেখাই নিয়ে আমরা। স্ক্রুগুলো ভাবে আটকাই নিচ্ছি, বোর্ডের সাথে স্ক্রুগুলো আটকাই নিচ্ছি। দেখি কোথাও লাগে নাকি, ফ্যান ঘুরে দেখলাম না, লাগে না, সুন্দরভাবে। এখন আমরা ইভাপোরেটর বসাবো, ইভাপোরেটরটা বসাই নিচ্ছি।
ঘাট আছে, ঘাটের মধ্যে সুন্দরভাবে বসে যায়, দিয়ে বসাই নিয়ে স্ক্রু দিয়ে আটকাই দিই। স্ক্রু দিয়ে আটকাই দিচ্ছি এখন। হাফ হয়ে গেছে, সবাই ফ্যানের সামনের ডাকটা লাগাই দিচ্ছি, বসাই দিয়ে স্ক্রু মারিয়ে দেবো, স্ক্রু দিয়ে আটকাই দিব। ডাকটা দেখুন ঘাট আছে, ঘাটে লাগাই দিচ্ছি, বসাই দিয়ে স্ক্রু আছে, স্ক্রু লাগাই দেবো। ভিতরে কভারগুলো বসাই দিচ্ছি। গোবর লাগানো হয়, এখন কন্ডেন্সার লাগাবো। এই যে আমাদের ফ্যানের এই অবস্থা, ফ্রন্ট সাইড কন্ডেন্সার এখন আমরা কিন্তু কন্ডেন্সার ইভাপোরেটর আগেই মাস্টার সার্ভিস করে নিয়েছি, আমরা খুলে হাই স্পিড মেশিন দিয়ে মাস্টার সার্ভিস করে নিয়েছি। যত ময়লা আছে সব পরিষ্কার করে ফেলে এখন সুন্দরভাবে লাগাই নিচ্ছি। কাপড়ের সাথে আটকাই দিয়ে এখন আমরা জয়েন্টগুলো, ওই পাইপগুলো জয়েনে লাগাই দিয়ে গ্যাস ঝালাই দেবো। তবে পুরোটাই এই ভিডিওর মধ্যে দেখানো হয়নি, কিন্তু পরবর্তীতে আরেকটা ভিডিও আছে ঝালাই দেওয়া এবং গ্যাস চার্জ করা, হ্যাঁ ওটা আমাদের আরেকটা ভিডিওর মধ্যে দেখাবো। এই ভিডিওর মধ্যে শুধু এইটুকুই দেখতে পাবেন, আমরা ইভাপোরেটর, কন্ডেন্সার বা ফ্যান মোটর কীভাবে সেট করতে হয় এটাই শুধু দেখাইছি আমরা। সেই দিয়ে ঝালাই দেবো, ঝালাই রেডি। ঝালাই ভিডিওটা পুরো এটা করতে পারি না, এটার জন্য আলাদাভাবে এখানে একটা বিষয় দেখুন, এই যে আমি টর্নিডো ভালটার দিকে এটা লাগাই রাখছিলাম, এটা অবশ্যই ঝালাই দেওয়ার আগে পিন সহ খুলে ফেলবেন, খুলে তারপর ঝালাই দেবেন, তার ভিতরের গ্যাসগুলো সব বাইরে বের হয়ে আসবে। ঝালাইয়ের কারণে যে ভিতরে একটা গ্যাস হয় ওইটা সব বের হয়ে আসবে, ধোঁয়াগুলো সব ওই পিনের ভিতর থেকে। ভিডিওটা শেষ হবে একটু পর। আল্লাহ হাফেজ, সবাই আমাদের জন্য দোয়া করবেন।